মালদায় হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস পরিচালিত ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের নামে নথিভুক্ত ছিল 475 বিঘা জমি। হঠাৎ দেখা গিয়েছে সরকারি সেই জমি ব্যক্তিগত উদ্যোগে কেউ বিক্রি করতে শুরু করেছেন। পঞ্চায়েতে খবর যেতেই শুরু হলো নড়াচড়া। তারপর দেখা গেল ওই জমির মালিকানা হঠাৎ করে হয়ে গিয়েছে স্থানীয় অনন্তলাল ভদ্র নামে এক ব্যক্তির নামে। তিনি যদিও মৃত, তার বংশধররা সেই জমি বিক্রি করেছেন স্থানীয় এক তৃণমূল কর্মীকে। এরপরেই ঘটনার জল গড়িয়েছে রাজনৈতিক খাতে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মদতে পঞ্চায়েতের জমি অবৈধভাবে ব্যক্তি মালিকানায় নথিভুক্ত হয়ে বিক্রি করা হচ্ছে। জমি ফেরত পেতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি। ভেঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই সে মৃত ব্যক্তির যারা ওয়ারেস রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। তৃণমূল নেতা যে নিয়েছেন এই জমিটা, ডাবলু নাম তার, তিনি আগে তৃণমূলের প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন, প্রার্থী ছিলেন। এর মধ্যে আরও কিছু নেতা রয়েছে, কিছু বড় নেতারাও এর মধ্যে জড়িত রয়েছেন। বিএলআরও অফিসে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, থানা পুলিশও হয়েছে, অনেক ঝামেলাও হয়েছে, ডিওকে জানিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সরকারি জায়গা সরকারিভাবে রাখতে চাচ্ছেন, কিন্তু তাদেরই কিছু জনপ্রতিনিধিরা সেই জায়গা সরকারি জায়গায় জমি কেনা দখল করছেন। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, সরকারি ওই জমিতে বাড়ি রয়েছে কংগ্রেস নেতার আত্মীয়েরই। অভিযুক্ত ক্রেতার দাবি তিনি নিয়ম মাফিক জমি কিনেছেন। কোনো মদত নাই, যা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। কংগ্রেসের যে আমিন নাম আছে, উনার মদতে, পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে। এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার, তার ভাসুর, উনি বাড়ি তৈরি করছেন। আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা ব্যালট অফিসে কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে একটা ডেট নষ্ট হয়েছিল, তারপরে আবার 7 তারিখে ডেট হয়। আবার আমরা ব্যালট অফিসকে জানাই, সেই জানার পরে 1 মাস আমাদের টাইম নিয়েছে। আমি সরকারি জায়গা কিনিনি। আমি যখন দেখছিলাম যে জমি আছে এর অনন্তলালের নামে, অনন্তলাল ভদ্র নামে অনেক দিন থেকে আছে, ওর জমি ও তো মারা গেছে, ওর ওয়ারেসের কাছ থেকে আমি জমি 25 শতক জমি কিনেছি, টাকা দিয়ে কিনেছি। জানি না যে এটা কার পঞ্চায়েতের কার জমি। আমি ওর অনন্তলালের নামে আছে, ওর ওয়ারেসের কাছ থেকে আমি জমি কিনেছি। পার্টি করলে কি আমরা জায়গাটা কিনতে পারবো না? এটা পার্টির নয় কি, আমি জায়গা ওর নামে পেয়েছি, আমি না জানি আমি ওর কিনেছি, যে ওটা জমি হলো অনন্তলালের, ওয়ারেসের কাছ থেকে আমি কিনে নিয়েছি টাকা দিয়ে। আমি কি জানি যে ও কার জমি আছে না জমি আছে। জমি যে পঞ্চায়েতের তা মেনে নিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসারের আশ্বাস, দ্রুত সংশোধনী প্রক্রিয়া শুরু হবে। অভিযুক্ত বিক্রেতার অবশ্য পাল্টা দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর পূর্বপুরুষের নামে নথিভুক্ত আছে ওই জমিটি। কিছু দাগে ছিল অনন্তলাল ভদ্র নামে খতিয়ান ছিল, কিছু দাগে ছিল পঞ্চায়েত, অনেক জমিতে পঞ্চায়েতের নামে ছিল। তখন যখন আপডেশনে হয়, আমরা 14-15 সালে মোস্ট প্রবলি আপডেশন সেলে ভুলটা হয়। আপডেশন সেল আমাদের অফিসে হয়নি, সেটা হচ্ছে চাঁচলে হয়েছে। আপডেশন হয়েছে কম্পিউটারাইজ যখন হয়েছে, কম্পিউটারাইজেশন যখন হয়েছে, সেক্ষেত্রে কোনো ভুল হয়েছে হয়তো, সেটা আমরা হিয়ারিং করে সেটা সাব্যস্ত করে কালেকশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। হ্যাঁ, জায়গায় পঞ্চায়েত বেশ কিছু জায়গায় তো পঞ্চায়েতেরই জায়গা রয়েছে, উচিত হয়নি। সে জানে ভালো করে যে পঞ্চায়েতের জমি, হ্যাঁ, সে তো ভালো করে জানে কোন দাগগুলো তার এবং কোন দাগগুলো তার নয়, সেক্ষেত্রে বিক্রি করা উচিত হয়নি। সেক্ষেত্রে সবই কালেকশন হবে, সবই কালেকশনের জন্য আমরা যাচ্ছি। আমাদের নিজের জায়গা, আমরা ওয়ারিশ সূত্রে আমরা জায়গা বিক্রি করেছি, আমরা আমাদের জায়গা বিক্রি করেছি। আমার এখানে কোনো পার্টির দরকার পড়ে না। আছে কাগজ আছে, আমার দাদুর নামে জায়গা পড়ে আছে, সবই আছে। তা আমরা কেন কোনো নেতাকে ধরতে যাব আর কেন কাউকে ধরতে যাব? সম্পূর্ণ জায়গায় আবার রেকর্ড হয়েছে, আবার ওই বিএলআর রেকর্ড করেছে। বিজেপির অভিযোগ, কংগ্রেস, তৃণমূল এবং বিএলআরওর যোগসাজশে এ ধরনের কাজকর্ম চলছে। কংগ্রেস তৃণমূল যৌথভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। বেলারো সাহেব মিলে সব মিলিভগত হয়ে এই তৃণমূলের সরকারের আমলে এই কাটমেনি ছাড়া অন্য কোনো কাজ হয় না। আর এই জমি আবার বিক্রি হচ্ছে, তৃণমূলের লোক আবার খরিদ করে তারা নিজের আধিপত্য তৈরি করছে ওখানে। মৃত ব্যক্তির নামে যা 475 বিঘা জমি রেকর্ড হয়েছে, সেটাকে অবিলম্বে তাকে সংশোধন করা হোক, নাহলে বৃহত্তর আন্দোলন হরিশ্চন্দ্রপুর এই বেলারো অফিসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন করব। বেলারো সাহেবকেও সচেতন করে দিচ্ছি, এটা কি করে হয়
রেকর্ড আপনার বেলার অফিস থেকে হচ্ছে, মৃত মানুষের নামে হচ্ছে। এটা আপনি দেখছেন না কেন? জানি না আপনার সঙ্গে কি তার সম্পর্ক আছে। নথিতে লেখা সরকারি জমি, সেটা কিভাবে হয়ে গেল কারোর ব্যক্তিগত মালিকানায়? বিএলআরও বলছেন চাঁচলে নথিভুক্তর সময় হয়েছে গোলমাল। তাহলে সেটা এতদিন কেন কারোর নজরে আসেনি? গাফিলতি কি তাঁদের তরফেও নেই? মুখ্যমন্ত্রী বারবার বলছেন কোনোভাবেই কারোর জমি জোর করে নেওয়া যাবে না এবং সরকারি জমি দখলমুক্ত করতে হবে। প্রশাসনকে বলছেন কারোর কাছে ভয় না পেয়ে দৃঢ়ভাবে কাজ করতে। স্থানীয় তৃণমূল নেতা বা প্রশাসনিক অফিসারদের কানে পৌঁছচ্ছে না দলীয় নেত্রীর বার্তা। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।